সিয়াম যদি রোদে কিংবা আলোতে চলে যায়, সাথে সাথে তার চামড়ায় আগুন ধরে যায়। সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এই রোগে আক্রান্ত। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নো ট্রিটমেন্ট, তার মানে এই ট্রিটমেন্ট বাংলাদেশে হবে না। আমরা ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য জিনিস নিয়ে মারামারি করি। আমরা কি চাইলে পারি না আমাদের বন্ধুটাকে বাঁচানোর জন্য আরেকবার যুদ্ধ করতে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পাশে একজন বিশেষ মানুষ আছে যে কিনা আপনার আর আমার মতো স্বাভাবিক নয়, অস্বাভাবিক, যার নাম সিয়াম, বয়স 17 বছর। এই সিয়ামের মতো 10 থেকে 12 জন মানুষ আছে সারা পৃথিবীতে। সিয়াম একটি বিশেষ রোগে আক্রান্ত। রোগটির নামও একটু জটিল, সংক্ষিপ্ত নাম হচ্ছে এক্সপি। এই রোগে যারা আক্রান্ত হয় তারা সাধারণত আলোতে যেতে পারে না, এবং সিয়াম যদি রোদে কিংবা আলোতে চলে যায়, সাথে সাথে তার চামড়ায় আগুন ধরে যায় এবং জ্বালা পোড়া শুরু হয়। সিয়াম ছোট থেকে বড় হয়েছে এভাবেই, বদ্ধ ঘরে থেকে থেকে এবং অন্ধকারে থেকে। দর্শক, বর্তমানে সিয়ামের চিকিৎসার জন্য প্রতিদিন ব্যয় হয় 2,000 টাকার উপরে। সেক্ষেত্রে 62,000 টাকারও বেশি খরচ হয় তার প্রতি মাসে শুধুমাত্র স্ক্রিনের ট্রিটমেন্টের উপর। বর্তমানে সে কিভাবে বেঁচে আছে তার জীবন সম্পর্কে চলুন তার মুখ থেকে একটু শুনি। আমার রোগটার নাম হচ্ছে জিরোডার্মা পিগমেন্টোসাম। মানে বিষয়টা আর একটু খুলে বলি, আপনারা তো জন্মের পর থেকেই আসলে রোদে গেলে ভিটামিন ডি পেয়েছেন, কিন্তু আমি আমার জন্মের এই 17.5 বছর বয়সে এখন পর্যন্ত ভিটামিন ডি পাইনি। এখন এই যে একটা ভিটামিন ডির অভাব, এই যে একটা অভাব, এই অভাবটা পূরণ না করতে পারলে এটা আস্তে আস্তে ভিটামিন ডির অভাবে একটা পর্যায়ে ঘা বা ক্ষতর দিকে চলে যাবে। তো যার কারণে আসলে আমি দিনের বেলা চলাচল করতেই পারি না, রাতেও পারি না। খুব ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া রাতে বের হয় না, কারণ ধুলাবালি লাগলে এখান থেকে ইনফেকশন হবে। তাছাড়াও বড় সমস্যা হচ্ছে আমার এই যে লাইটের আলো, মানে চোখের খুব ক্ষতি করে। মানে আমি কোনো আলোর দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারি না, মানে যে কোনো আলোই আমার জন্য খুব ক্ষতিকারক, চোখের জন্য এবং ত্বকের জন্য। দিনে আপনি সাধারণত বের হন না বা বের হতে পারেন না, তাই না? জি, আমি আসলে আমার অতিরিক্ত ইমার্জেন্সি প্রয়োজনেও আমি দিনের বেলা বের হতে পারি না, কারণ সূর্যের আলো লাগার সাথে সাথেই এটা ত্বকে খুব জ্বালা পোড়া শুরু হয় এবং আস্তে আস্তে এটা জি পুড়ে যায় এবং এটা ক্ষতর দিকে চলে যায়। আপনি যেহেতু ভিটামিন ডি সূর্যের আলো থেকে পান না, এজন্য কি আলাদা করে ভিটামিন ডি নিতে হয় কিনা শরীরে? ভিটামিন ডি নিতে হয় বলতে, আমি আপনাকে কিছু ক্রিম দেখাচ্ছি। এই যে কিছু ক্রিম দেখা যাচ্ছে, এটা সবগুলাই ভিটামিন। ডাক্তার আমাকে স্পষ্ট বলে দিছে যে বাংলাদেশ থেকে তাদের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব না। আমি যদি আপনাকে একটু প্রেসক্রিপশনটা দেখাই, এখানে আপনি নো ট্রিটমেন্ট লেখাই আছে। এই যে নো ট্রিটমেন্ট লিখে দিছে, স্কয়ার হসপিটালে দেখাইছিলাম আমি। সত্যতা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নো ট্রিটমেন্ট, তার মানে এই ট্রিটমেন্ট বাংলাদেশে হবে না। না জি, আমি সত্যতা যাচাইয়ের জন্য পরবর্তীতে আবার গেছিলাম যে উনি সত্য কি মিথ্যা বলছে। পরে উনি আমাকে চিনতে পারছে এবং বলছে যে বাবা, এটা আমাদের পক্ষে সম্ভব না এবং বাংলাদেশ ইন্ডিয়াতেও সম্ভব না। এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এই রোগে আক্রান্ত। এটা একমাত্র সিঙ্গাপুর অথবা জাপান এই রোগের চিকিৎসা দিতে পারবে। জাপানে রোগটা বেশি হয়, কারণ ওখানে সূর্যোদয়ের দেশ, ওখানে রোগ হওয়ার পসিবিলিটি বেশি এবং ট্রিটমেন্টটা ওখানে ভালো পাওয়া যাবে। তো আসলে আমি মূলত আমার চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগবে। আর এখন আমি আপনাকে যেটা দেখালাম ক্রিমগুলো, এই যে দেখেন, প্রত্যেকটা ক্রিম থেকে আমি কিছুটা ভিটামিন পাই। মানে প্রত্যেকটা ক্রিমের কোন ক্রিম থেকে ভিটামিন আসে এটা লেখা আছে এখানে। ভিটামিন সি ই, এটা থেকে আসে ভিটামিন সি এ। প্রত্যেকটা ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম, মানে প্রত্যেকটা ক্রিম থেকে আমার কিছু না কিছু, মানে আপাতত সাময়িক ট্রিটমেন্ট আমার এই ক্রিম। সারাক্ষণ এই ক্রিম মেখেই থাকতে হয় আপনার, এবং এটা প্রত্যেক 2 ঘন্টা পর পর ব্যবহার করতে হয়। এখানে এখন এই ক্রিমগুলোর দাম কত, এটাও ইন্টারনেটে সার্চ দিলে এই ক্রিমগুলোর দাম চলে আসবে। প্রত্যেক সপ্তাহে আমার 12,000 টাকার ক্রিম ব্যবহার করা লাগে মাসে। এরকম এই ক্রিমটা আমার সর্বোচ্চ 4 থেকে 5 দিন আমি ইউজ করতে পারি। এই ছোট্ট একটা 40 মিলি ক্রিম আপনার 2 ঘন্টা পর পর দিলে এটা 3 থেকে 4 দিন বা 4 দিনের 5 দিনের উপরে মানে ব্যবহার করা অসম্ভব হয় দাঁড়ায়। রোদ আর ধুলাবালি, আসলে আমার সামর্থ্য থাকলে ডাক্তার আমাকে সরাসরি পরামর্শ দিছে যে এসির ভিতরে একদম বেড রেস্টে থাকতে, মানে যেখানে কাছের মধ্যে যেখানে কোনো ধুলাবালি বা রোদ বা এরকম কোনো আলো আসে না। আসলে আমার আব্বারও ওপেন হার্ট সার্জারি করা, যার কারণে আসলে আমার পারিবারিকভাবে একেবারে অসচ্ছল। আচ্ছা, আপনি পড়াশোনা করতে সমস্যা হয় না? কলেজে তো বোধহয় যেতে পারেন না। জি না, কলেজে আমি যেতে পারি না। আমার প্রিন্সিপাল স্যারকে আমি বলছি ভর্তি হওয়ার পরেই, তো প্রিন্সিপাল স্যার বলছে যে শুধু পরীক্ষার সময় পরীক্ষা
দিতে গেলে হবে, ক্লাসে আসা লাগবে না। কিন্তু তারপরেও ধরেন প্রতিনিয়ত একটা ক্লাস পাঠদানকালীন যে যে শিক্ষাটা অর্জন হয়, এটা আমি প্রাইভেটও যেতে পারি না। ধরেন আসলে আমার কাছে টাকা থাকলে আমি বাসায় এনে স্যারদের কাছে পড়তাম। আমার আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কেননা দিনের বেলা আমার বন্ধুরা সাইকেল নিয়ে বা হেঁটে রোদের ভিতর চলাফেরা করে কিন্তু প্রাইভেটগুলোতে যেতে পারে। প্রায় 3-4 সাবজেক্ট প্রাইভেট পড়া লাগে, কিন্তু আসলে আমার পক্ষে এইভাবে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার বাসায় বসে আসলে আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত আছি, যে একটা স্বাভাবিক যে একটা মানুষ শুধু টাকার কাছে হেরে যাচ্ছে বিষয়টা। দেখেন, আমার যদি আজকে টাকা পয়সা থাকতো, আমার যে রোগ এটা আমি নিজে ফিল করতে পারতাম না। কেননা যদি টাকা থাকতো আমি আমার টিচারদেরকে বাসায় এনে আমি প্রাইভেট পড়তে পারতাম, কোনো প্রয়োজন হলে আমি কারো দ্বারা আনাই কোনো কাজ করতে পারতাম, জীবনটা খুব সুন্দরভাবে চলতো। কিন্তু এই জীবনই শুধু টাকার জন্য আসলে খুব অবহেলিত, নিম্নমানের হয়ে যাচ্ছে আমার জন্য। তো ও আমাদের খুবই কাছের একজন শিক্ষার্থী এবং ভালোবাসার একজন শিক্ষার্থী, কিন্তু শুধুমাত্র বিশ্বে 12 জন ব্যক্তি এই বিরল এক্সপি রোগে আক্রান্ত। আমাদের কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিজুর রহমান সিয়াম, সে বিরল রোগে আক্রান্ত। আমরা কলেজের কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছি, আপনারাও সবাই এগিয়ে আসুন। আমরা আমাদের কলেজ থেকে সবাই মিলে যে যার মতো পারতেছি সাহায্য করার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের একা দ্বারা এই সাহায্য করাটা সম্ভব হবে না। আমরা ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য জিনিস নিয়ে মারামারি করি। আমরা কি চাইলে পারি না আমাদের বন্ধুটাকে বাঁচানোর জন্য আরেকবার যুদ্ধ করতে? আমাদেরই স্টুডেন্ট, আমাদেরই বন্ধু, আমাদের সমাজের সে কেউ। এই মানুষটার একটা ভবিষ্যৎ আছে, ওর সুন্দর ভবিষ্যতের জন্য আমরা ওর পাশে এসে দাঁড়াই। তাতে আশা করছি ইনশাল্লাহ সিয়াম একদিন পরিপূর্ণ সুস্থ হবে, এবং আমরা তখন খুব ফিল করতে পারবো যে না, আমরা ওর জন্য সবাই একত্রিত হয়ে কাজ করেছি। আর ফাইনালি আমি বিশ্বাস করি আমরা যখন সবাই মিলে কোনো একটা উদ্যোগ নেব, সেটা অবশ্যই সফল হবেই। আমরাও সাহায্য করছি বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তারকে বিভিন্ন ফান্ড টান্ড তুলে দেওয়ার, কিন্তু হচ্ছে কি এখানে খুব অল্প পরিমাণে ফান্ড উঠে, যা ওর চিকিৎসা চালানোর জন্য একদমই সম্ভব না। এটা ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, প্রায় 40 লক্ষ টাকা খরচ হবে। জাপানে যেতে হবে অথবা সিঙ্গাপুরে যেতে হবে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতখানি সম্ভব আমরা চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার জন্য। আমরা সকল মানুষের কাছে আবেদন জানাচ্ছি আমাদের ছেলেটাকে বাঁচার জন্য যে যতখানি পারবেন সহযোগিতা করবেন। সিয়ামের একটি গুরুতর ট্রিটমেন্ট দরকার, এবং সেই ট্রিটমেন্টটা সারা পৃথিবীর মাত্র 2টি দেশে হয়, জাপান এবং সিঙ্গাপুর। প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা জাপানে আছেন এবং সিঙ্গাপুরে আছেন, যারা আমার নিউজ নিয়মিত দেখেন, আপনারা যদি একটু হাত বাড়ান তাহলে হয়তো জাপানে বা সিঙ্গাপুরে এই উঠতি বয়সের একজন তরুণ, যার ভবিষ্যতে অনেক কিছু করার সম্ভাবনা আছে, এমন একজন মানুষ আপনার সহযোগিতায় হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। দর্শক মণ্ডলী, আপনাদের আশেপাশের মানুষ এবং বন্ধুদের সহযোগিতায় সিয়াম এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছে, সিয়াম এখনও বেঁচে আছে, তাকে আমরা এখনও বাঁচিয়ে রাখতে পারছি। আপনারা যদি আরেকটু মানবিক হন, সারা পৃথিবীর মানুষ যদি সিয়ামের দিকে একটু নজর দেন, একটু পলক দেন, তাহলে তার জীবনটা হয়তো একটু সহজ হবে। সিয়ামের বন্ধুরা যেমন তার পাশে থেকে প্রতিদিন রাস্তায় বের হচ্ছে, মানুষের কাছে হাত পাচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনিও সিয়ামের বন্ধুর মতো যদি এগিয়ে আসেন তাহলে হয়তো সিয়াম সুস্থ হয়ে যাবে। আমাদের মাঝে আর একটা তরুণ যুবক ফিরে আসবে, যে কিনা ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখাবে। চলুন আমরা সিয়ামকে সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমরা সিয়ামের নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি সিয়ামের সাথে কথা বলতে পারেন। আশা করি আপনারা বিষয়টি ভেবে দেখবেন এবং সবাই সিয়ামের পাশে দাঁড়াবেন।